আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বোয়াল শিকারী ভাইয়েরা, আসলে নিত্য নতুন আপডেট আসতেছে বোয়াল শিকারের নিত্য নতুন কৌশল। বোয়াল মাছগুলোকে একখানে জমা করে আপনি শিকার করতে পারবেন। যদি আপনি চান সেক্ষেত্রে আপনাকে মনের মতো একটা চার তৈরি করতে হবে। অনেকেই বলবেন বোয়াল মাছে চার হয় নাকি? এটা তাদের ভুল ধারণা, আপনি দেখেননি তাই বলতে পারেন। আমি ১০০ গ্রাম চিরা ভেজার মধ্যে ২০০ গ্রামের একটু কম পানি নিলাম। চিরাটি আমি আধা ঘন্টা ভিজিয়ে নরম করে নিব। আধা ঘন্টা ভিজিয়ে নরম করে নিব। আ যদি আপনি চান ২ ঘন্টা আগেও ভেজাতে পারেন, সমস্যা নাই। এবারে আমি যে প্রোডাক্টটি দিচ্ছি এটা হচ্ছে আমার কালকে টিকিট পুকুরে খেলতে গেছিলাম। ওখানে যে উৎকৃষ্ট ছাতুগুলো থাকে, পাউরুটির গুঁড়ো, ছাতের গুঁড়ো যেগুলো ফালাইনে দিই আমরা আরকি। বা গেম শেষ হওয়ার পর যে ছাতুগুলো পিঁপড়ার ডিম মিশ্রিত আ আমরা অনেক সময় পুকুরে ফালায় দিয়ে আসি। আমি সেগুলো ফেলে না দিয়ে এগুলো আমি পলিথিনে বেঁধে বাসায় নিয়ে আসলাম। এটা দিয়ে আমি আগামীতে বোয়াল ধরতে গেলে একটা চার করব বলে। তো যাই হোক, ভালো করে দেখেন এই যে উৎকৃষ্ট ছাতুগুলো আমার এখানে কিন্তু পিঁপড়ার ডিম আছে, অনেক প্রকার ছাতু আছে, অনেক ঘি, মিষ্টি শিরা, মিষ্টির গাদ বহুত কিছু আছে। সবগুলোই আমি একখানি করে আবার কিছু পিঁপড়ার ডিম দিয়ে আ একটু ইস্টও দিয়ে দিলাম আমি, যাতে এটা ফার্মেন্ট খুব দ্রুত হয়। ইস্টও চেনেন আপনারা। আমি একটু বেশি পরিমাণে ইস্ট দিলাম আ যাতে খুব দ্রুত এটা ফার্মেন্ট হয়। এই যে পাউরুটির গুঁড়োগুলো এখানে আমি মিশ্রিত করছি, এগুলো আরও বেশি করে গুঁড়ো করে দেব। কতগুলো পিঁপড়ার ডিমের বলের মতো আমার এখানে রয়ে গেছে, এগুলোও ভালো করে গুঁড়ো করে দেব। ফাঁকে একটু কথা বলে রেখি, যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে, এগুলো কিন্তু জেনুইন ভিডিও ভাই। এগুলোতে আপনারা মাছ পাবেন ইনশাল্লাহ। বোয়াল মাছগুলোকে একখানে করবেন কিভাবে। এই যে প্রোডাক্টটি তৈরি হচ্ছে, এর ব্যবহার কৌশল আমি শেষে বুঝায় দিব। দেখতে থাকুন কিভাবে প্রোডাক্টটি তৈরি হয়। যদি প্রোডাক্টটি তৈরির ফর্মুলা আপনার জানা থাকে তো ভালো, আর যাদের জানা না থাকে তারা খেয়াল করবেন। চ্যানেলটিকে ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন। এরকম নিত্য নতুন অনেক মাছ ধরা কৌশল আপনি শিখতে পারবেন। যাই হোক, এটা দীর্ঘদিন ফার্মেন্ট করার জন্য আমি এখানে মিষ্টি শিরা দিলাম যাতে দুর্গন্ধ না ছড়ায়। মিষ্টি শিরা তো দুর্গন্ধ আপনি মনে করি এত সতর্ক কেন? মিষ্টি শিরার ভিতরে কিন্তু আমার গ্যাস থাকে। অনেকদিন মিষ্টি শিরার মুখ আটকা থাকলে গ্যাস থাকে। তাই আমি সতর্কভাবে এটা খুললাম। ওপেন করার পর দেখলাম যে মিষ্টির শিরার ২ টা লেয়ার তৈরি হয়েছে। উপরে অরিজিনাল যে মিষ্টির ইয়েগুলো আছে, গাদগুলো উঠে আসছে, আর শিরাটা নিচে গেছে। তো আমি মিষ্টির শিরাটির উপরে অংশ নিলাম, পিঁপড়াগুলোকে বেছে ফেলে দিলাম। পিঁপড়া যেহেতু মিষ্টি শিরা পিঁপড়া থাকে, এগুলোকে ফেলে দিলাম। দিয়ে মিষ্টির শিরাগুলো উপর থেকে অরিজিনাল মিষ্টির গাদ যেটা, এটা আমি নিয়ে নিলাম। আর শিরা নিচে যে অংশটা আছে এটা পরবর্তীতে আমি রুই কাতল ধরতে গেলে টোপের মধ্যে দিতে পারবো। নিচেরটি শিরা যেহেতু পুরোটাই দিতে পারবো। যাই হোক, আমার পরিমাণ মতো নিলাম, আমরা এখানে যেটুক লাগে মিশানোর জন্য। ফাঁকে একটি কথা বলে নেই, এটা কিন্তু একটা চার হবে ভাই। এই চারটি যেখানে আপনি ফেলবেন, ১ মুষ্টি ২ মুষ্টি করে ফেলবেন, দেখবেন গুঁড়ো মাছগুলো খুব, যেহেতু পিঁপড়ার ডিম আছে, অন্যান্য ঘি আছে, অনেক প্রোডাক্ট আছে এই ছাতুর মধ্যে, হলুদ পাউডার, সাদা পাউডার সবই আছে। সাদা পোলাও, হলুদ পাউডার আছে, আমাদের বানানো পোলাও আছে, চাউল গুঁড়ি পোলাও আছে, সব এখানে থাকার কারণে, বিশেষ করে পিঁপড়ার ডিমটা বেশি থাকার কারণে, এবং এগুলো ফার্মেন্ট হওয়ার পরে একটা মানে ছোট মাছের আকর্ষণীয় একটা খাদ্য হবে। এটা যেখানে ফালাই দিবেন সেখানে দেখবেন প্রচুর পরিমাণে গুঁড়ো মাছ ভিড়বে। অনেক ভাই বলবেন যে পিঁপড়া বোয়াল মাছের আবার চার হয় নাকি? জীবনে তো শুনি নাই। আসলে ভাই আপডেট দুনিয়া, সব কিছুই আপডেট। আপনি জানেন না তাই, কিন্তু যদি আপনি ভালোভাবে এটা করতে পারেন, আপনি কল্পনাও করতে পারবেন না কি পরিমাণে গুঁড়ো মাছ এখানে ভেড়ে। আর গুঁড়ো মাছ ভিড়লেই যারা বোয়াল শিকারী তারা জানে ওখানে বোয়াল আসবেই। যত দূরে সে থাক, আকর্ষণ থাকবে গুঁড়ো মাছের উপর। বোয়াল মাছ ওখানে আসবে। আসার পরে কি হবে তা তো আপনি ভালো করে জানেন। আপনি ছোট ঝিনুক, আ পুঁটি মাছ পচা, মৃগেল মাছ পচা, ঘোল মাছ পচা, চেলা মাছ পচা, যেকোনো কিছু বড়শিতে ভালো করে লাগিয়ে আপনি মাছ ধরতে পারবেন, বোয়াল ধরতে পারবেন।
তো সবচেয়ে মূল উদ্দেশ্য ভিডিওটা তৈরি করার যে আপনাকে বোয়াল মাছগুলো ওখানে আনতে হবে। প্রথমে তো গুনো মাছ আনবেন, দ্বিতীয়ত বোয়াল মাছ আনবেন। তো আসলে বোয়াল মাছ ধরতে গেলে যারা লাল টোপ দিয়ে ধরেন তাদের চারের প্রয়োজন হয় না, এমনিতেও চারের তেমন প্রয়োজন হয় না, কিন্তু আপনি কুইকলি যদি ধরতে চান, দ্রুত ধরতে চান, বা কোথায় বোয়াল মাছ আছে আপনি তো জানেন না, সেক্ষেত্রে আপনি টেস্ট করে দেখতে পারবেন। আরেকটা কথা বলি, যেখানে বোয়াল মাছের ওয়াশ নেই, বোয়াল মাছের শব্দ নেই, আওয়াজ নেই, সেখানে আপনি মনে করবেন বোয়াল মাছ নেই। বোয়াল মাছ থাকলে গভীর রাত্রে, ভোর রাত্রে, সন্ধ্যা রাত্রে আওয়াজ দেয়, শব্দ করে। আপনি শব্দ শুনলেই বুঝতে পারবেন এখানে বোয়াল আছে। সেখানে আপনি আশেপাশে যদি চারটি এক মুষ্টি, একবারে সবগুলো ফেলার দরকার নেই, আপনি এক মুষ্টি করে ফেলবেন, 100 গ্রাম 200 গ্রাম বা 150 গ্রাম করে ফেলবেন, দেখবেন আপনার আশেপাশের গুঁড়ো মাছ সব জমা হবে এবং চারের আশেপাশে ঘোরাঘুরি করতেছে, আপনি টোপ ফেলেই টুপ করে নিয়ে দৌড় দেবে। এখানে বিগ বল থেকে ছোট বল সব বলই আসবে এই চারে। আমরা অনেকে চিকা পচা, ছুঁচো পচা, দুর্গন্ধযুক্ত ময়লা, গরুর রক্ত পচা দিয়ে চার করে থাকি বোয়াল মাছের। এমনকি মুরগির নাড়ি ভুড়ি পচিয়ে আমি চার করতে অনেকে দেখেছি। কেঁচো কেটে কিছুদিন পচানোর পরে চার করতে দেখেছি। কিন্তু এটা হলো একটা স্ট্যান্ডার্ড চার, যেটা আপনার খুবই মানসম্মত এবং এটা দুর্গন্ধমুক্ত থাকবে। এখানে মিষ্টি শিরা দেওয়ার উদ্দেশ্য হলো দুর্গন্ধ ছড়াবে না। আর যেহেতু আমি ইস্ট দিয়ে দিয়েছি কিছু পরিমাণে, তাই এটা দ্রুত ফার্মেন্ট হবে, কোনো বাধা দেবে না। সো এটা আপনি যে কোনো মুহূর্তে হাত দিয়ে ধরতে পারবেন, ওই হাত দিয়ে ধরে শুধু পানি দিয়ে হাত ধৌত করে ভাতও খেতে পারবেন, যে কোনো খাবার খেতে পারবেন। আর ছুঁচো পচা, কেঁচো পচা, রক্ত, তারপর মুরগির নাড়ি ভুড়ি পচা দিয়ে যদি আপনি চার করেন, তাহলে দেখা যাবে যে হয়তো বা বোয়াল মাছ ভিড়তে পারে, কিন্তু ওগুলো হাত দিয়ে আপনি স্পর্শ করার পর আপনার 7 দিন পর্যন্ত খাওয়ার রুচি নাও থাকতে পারে, রোগ ব্যাধি ছড়াতে পারে। তাই স্ট্যান্ডার্ড আমরা আপডেট দুনিয়া সব কিছু স্ট্যান্ডার্ড তৈরি করব। এই মাছ দুটো ধরা হলো সিলেটের আলী আহমদ ভাইয়ের হাত থেকে, যিনি আমার 007 চার কোম্পানির বেস্ট একজন গ্রাহক। আপনারা তার সঙ্গে কথা বলে দেখতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।